থেকে এসেছি এবং আমি হাদি হত্যার বিচার চাই, এটার জন্য এসেছি। আমি ঢাকাতেই থাকি, রামপুরা থেকে এসেছি। কত শীতই আসুক আর যাই আসুক, হাদির ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা সবাই এই মাঠে থাকবো ইনশাআল্লাহ। বাংলা একটা প্রবাদ আছে, উত্তাল্লাস কোনো সোজা হয় না। এর প্রশাসন এখনো সোজা হয় নাই। এর প্রশাসনের ভিতরে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় দুঃসর, আমেরিকার দুঃসর, ভারতের এজেন্ডা তার মুক্তি মারে ঢুকিয়ে আছে, যার কারণে হাদি হত্যার বিচার এখন হচ্ছে না। আমরা সবাই হাজির হব। যখনই যারা ক্ষমতায় আসছে তখনই তারা এরকমের যার যার আখের গুছাইছে, জনগণের জন্য কেউ কোনো কিছুই করে নাই। কিন্তু হাদি ভাই যে রুট লেভেল থেকে যেভাবে রাজনীতি শুরু করছে, উনি যদি এরকম জীবিত থাকতো জনগণের জন্য কিছু করতো, এটা আমাদের ওনার কথাই এটা প্রকাশ পাইছে, যার জন্য এই ভালোবাসাটার জায়গা তৈরি হয়েছে। আমরা তো আশাবাদী যে যতটা বিচার হোক, কিন্তু যতদিন না বিচার না হবে, অলরেডি 24 দিন আলটিমেটাম দেওয়া হয়ে গিয়েছে। আলটিমেটাম পূরণ না হলে আরো কঠোর কিছু করব আমরা। আমি যাত্রাবাড়ি থেকে এসেছি, চাই আমার ছেলে একজন হাদির মতো হোক। আমি চাই হাদি হত্যার বিচার হোক। আমরা চাই আমাদের এই উজ্জ্বল নক্ষত্র এই বিচারে বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আর এই এক হাতি মরে নাই, আমাদের লক্ষ লক্ষ হাতি তৈরি করে দিয়ে গেছে। সরকার কর্তৃপক্ষ তারা যদি আসলে খুব কড়াকড়ি সবকিছু যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন, তাহলে তো হত্যাকারী দেশ থেকে পালানোর সুযোগ পাইতো না, তাই না? এটা তো আমাদের আসলে ফল। তো এই জন্য আসলে আমাদের দেশের যে সিস্টেমগুলো, এইগুলো আসলে বেশি জোরদার করা উচিত, আরো উন্নত করা উচিত। ভারতে পালাই গেছে, ভারত আমাদের প্রতিপক্ষ দেশ হইলেও এখন সরকার কর্তৃপক্ষ যদি এটার উপর জোর দেয়, তার বাধ্য কিন্তু আমাদের কাছে হত্যাকারীকে ফিরিয়ে দেওয়ার জন্য। এখন খুনি ভারত পালিয়ে যাচ্ছে, বা এখন খুনি ট্রেন দিয়ে চলে যাচ্ছে, ময়মনসিং দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এই সমস্ত কথা, কিন্তু উনি প্রতিনিয়ত এই খবরগুলো যা উনি বললেন, কিন্তু উনি কিভাবে জানেন? তথ্য ওনার কাছে কি ছিল কিনা, আমার ওনার কাছে একটা প্রশ্ন। উনি যখন মারা যায় তখন থেকে প্রতিজ্ঞা করে এসেছি, হাদি ভাইয়ের জানাজা শেষে আমি বাড়ি ফিরে যাব না, যতক্ষণ পর্যন্ত না ঘাতককে ধরা না হবে, বিচারের কাঠ করান কতক্ষণ দাঁড় করানো না হবে, এবং দেশবাসীর সামনে এই সরকার সুষ্ঠু বিচারের ব্যবস্থা না করবে, তখন পর্যন্ত এই ঢাকা শহর থেকে আমি যাবো না। সে প্রতিজ্ঞা করে যাচ্ছি, এখনো যাই নাই। আমরা যা যা প্রয়োজন সবকিছু করতে চাই। দরকার 24 সালের মতো অবরোধ থেকে শুরু করে আন্দোলন, মিছিল, মানববন্ধন, যা আমাদের মার্চ তো যেখানে মার্চ করা দরকার সবকিছু করতে চাই আমরা। আমাদের 18 কোটি মানুষের যে মুখের ভাষা, যেটা আমরা বলতে পারি নাই, সেই ভাষাটাই উনি ওনার মুখ থেকে বলছে। সর্বপ্রথম আমরা চাই যে হাদি হত্যার বিচারটা খুব দ্রুত করা হোক, এটা যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এইরকম শুধুমাত্র মানে সাধারণ মানুষ থেকে শুরু করে যে কাউকে এই যে রাস্তায় হুটহাট তাকে যে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো, এইরকম দ্বিতীয়বার কেউ যেন সাহস না পায়। একটা সাধারণ মানুষকে মারার আগে যেন মানুষ চিন্তা করে। আমরা চাই যে সবাই যেন অন্যায় প্রতিবাদ করতে সাহস।